এই দেখুন বন্ধুরা, আমি এখন আমার বাগানে। এই হলো আমার বাগান, খুব ছোট্ট একটা বাগান। আমার হাজব্যান্ড নিজের হাতে এই বাগান সাজিয়েছে, সমস্তটা ওরই সাজানো। কোথায় কি গাছ লাগানো হবে না হবে সমস্তটাই। এই দেখুন, এগুলো ব্রোকলি গাছ, ছোট ছোট ব্রোকলি হয়ে আছে। ওইদিকে ফুলকপি আছে, এগুলো গাঁদা। এখানে ডালিয়া গাছগুলো এখনো ফুল আসেনি, এই যে কুঁড়ি এসেছে। চন্দ্রমল্লিকা আছে, এখানে অনেক কুঁড়ি এসেছে চন্দ্রমল্লিকা গাছে। এই দেখুন বন্ধুরা, পিটুনিয়ার ভ্যারাইটিস এখানে। দেখুন ফুলকপি হয়েছে, এটা বাঁধাকপি। এই দেখুন টমেটো গাছে ধরে গেছে। আর এই দেখুন মটরশুঁটি হয়েছে। আমার ছেলের খুব প্রিয়। এখানে পালং শাক গাছ বসানো হয়েছে, তবে মাটিটা ঠিকঠাক তৈরি হয়নি বলে এবারে শাকগুলো ভালো হলো না। ধনে পাতা, এখানে মূলো গাছ বসানো হয়েছিল, মূলো শাক হয়ে ফুল হয়ে গেছে। এখানেও কিছু পালং আছে। এই দেখুন লাল নোটে, এগুলো খুব সুন্দর হয়। এগুলো স্নেক প্ল্যান্ট, মিলিগুলো সব উল্টে গেছে। এই দেখুন লজ্জাপতি গাছ, যেটা এখন খুব রেয়ার, দেখতে পাওয়া যায় না, তো ভাগ্যক্রমে হয়েছে, ফুলও ফুটেছে। এটা হলো এক ধরনের তুলসী গাছ, এও নিজে নিজেই হয়েছে, কৃষ্ণ তুলসী বলা হয় এটাকে। এদিকে বেশ কিছু গাছ বসানো হয়েছে, এখনো ফুল আসেনি। এই দেখুন পেঁয়াজ শাক, পেঁয়াজ শাক গাছ, এখানে ফুল ফুটে গেছে। দেখুন এখানে ফুলকপিগুলো বেশ বড় বড় সাইজ হয়ে গেছে, দেখিনি। এই দেখুন সর্ষে ফুলও ফুটেছে আমার, এগুলো আগের বছরের কিছু গাছ বোধহয় রয়ে গিয়েছিল।
আপনারা একটা খুব সুন্দর ভ্যারাইটিস দেখাই, আপনারা হয়তো অনেকেই জানে, অনেকেরই আছে। এই গাছটা আমরা মাটিতে বসিয়েছিলাম। গাছটা ঠিক নাম আমি জানি না, তো আমার হাজব্যান্ড জানেন নামটা। এই গাছটা পুরোটা শীতকালে লাল হয়ে যায়, আমি তো লাল পাতাই বলি। দেখুন বন্ধুরা কি সুন্দর, পুরো পাতাগুলো সবুজ থেকে লাল হয়ে যাচ্ছে। এখানেও কিছু ফুল আছে। এই ফুলগুলো আমি ঠিক নাম জানি না, তবে খুব ভালো লাগে আমার। ঠিক যেন পেন্সিল ছুললে, যেন পেন্সিল ছোলার পর যে অংশটা পড়ে থাকে, ঠিক সেরকম দেখতে। এই গাছটা কিন্তু কলা গাছ না, কলা গাছের মতো দেখতে। দেখুন এর কোনো কাণ্ড নেই। এর নাম পান্থপাদক। আপনাদের বাড়িতে অনেকেরই থেকে থাকবে। গাছ সকলেই ভালোবাসেন, বিভিন্ন রকম গাছ প্রত্যেকের বাড়িতেই আছে। গাছ ফুল কেনা ভালোবাসে বলুন? এই হলো দূর থেকে আমার বাগান, খুব ছোটোর ওপরই আমাদের বাগান। আমার খুব প্রিয়, এই বাগানে এলেই মনটা ভরে যায়। বিশেষ করে শীতকালে তো আরোই ভালো লাগে। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন।